এই ডিভাইসটা যে কোনো ট্রানজিস্টার পিএনপি নাকি এনপিএন সেটা খুবই ইজিলি বলে দিতে পারবে। অ্যান্ড সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে আপনারা 20 টাকারও কম দামে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তবে ডিভাইসটা বানাতে গেলে আগে ট্রানজিস্টারের পোলারিটির কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নেওয়া দরকার, তাই চলুন আগে ওটাই করে নেওয়া যাক। অ্যাকচুয়ালি একটা নর্মাল ট্রানজিস্টারে 3টে মেন টার্মিনাল থাকে, কালেক্টর, বেস, এমিটার। আর ট্রানজিস্টারের মেন কাজই হলো একটা কম্পারেটিভলি লো পাওয়ারের কারেন্ট দিয়ে হাই ভোল্টেজের কারেন্টকে কন্ট্রোল করা। মানে বেসের মধ্যে আমরা 1 ভোল্টের কম পাওয়ার পাঠিয়ে অনেক বেশি ভোল্টের পাওয়ারকেও কন্ট্রোল করতে পারবো। এখানে একটা কমন কনফিউশন আছে, অনেকে মনে করে ট্রানজিস্টার মানেই শুধু সুইচের মতো, মানে 12 ভোল্ট যদি আমরা ইনপুট দিই তাহলে হয় 12 ভোল্টই আসবে, নয়তো কিচ্ছু আসবে না। বাট না, ট্রানজিস্টার শুধুই অন অফ সুইচের মতো ইউজ হয় না। বেসের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ পাঠিয়ে 4 ভোল্ট, 8 ভোল্ট এরকম আউটপুটও আমরা পেতে পারি। এবার আসি আমাদের মেন টপিকে। আমরা সবাই জানি ডিসি ভোল্টেজ 2 ধরনের হয়, প্লাস অ্যান্ড মাইনাস। আর এখানেই ট্রানজিস্টারের পোলারিটি ব্যাপারটা আসে। এই যে এনপিএন, পিএনপি এগুলো হলো ট্রানজিস্টারের দুটো পোলারিটি, যেখানে এন হলো নেগেটিভ মানে মাইনাস, আর পি হলো পজিটিভ মানে প্লাস। যেমন এই ট্রানজিস্টারটা যদি এনপিএন হয় তাহলে এর কালেক্টরটা হবে এন মানে মাইনাস, আর বেসটা হবে পি মানে প্লাস। অ্যান্ড পিএনপির ক্ষেত্রে ঠিক উল্টোটা হবে, যেমনটা লেখা আছে, কালেক্টর আর এমিটারটা হবে প্লাস অ্যান্ড বেসটা হবে মাইনাস। কিন্তু এইসব জেনে আমরা করবোটা কি? তো যদি আপনাদের কাছে এনপিএন ট্রানজিস্টার থাকে তাহলে যেহেতু কালেক্টরটা মাইনাস হবে, তাই ব্যাটারি বা পাওয়ার সাপ্লাইয়ের মাইনাস পয়েন্টটাকে আপনাদের কালেক্টরের সাথে কানেক্ট করতে হবে, আর বেসের সাথে ব্যাটারি প্লাস পয়েন্টটাকে কানেক্ট করতে হবে। আর এমিটারের সাথে যে এলইডি বা যা খুশি আপনারা জ্বালাবেন সেটার মাইনাস পয়েন্টটাকে কানেক্ট করতে হবে, তবেই ট্রানজিস্টারটা প্রপারলি কাজ করবে। তাই জন্য কোনো প্রজেক্টে ট্রানজিস্টার ইউজ করার সময় সেটা এনপিএন নাকি পিএনপি জেনে নেওয়া খুবই দরকার। অ্যান্ড সেজন্যই আমরা এতক্ষণ যা জানলাম সেগুলোকে ইউজ করে এমন একটা ডিভাইস বানিয়ে নেব যেটা যে কোনো ট্রানজিস্টারের পোলারিটি বলে দিতে পারবে। সো এটা বানানোর জন্য সবার প্রথমে আমরা কার্ডবোর্ড দিয়ে সিম্পলি একটা এনক্লোজার বানিয়ে নেব। এবার কানেকশানের পালা। অ্যান্ড সেটার জন্য আপনাদের এরকম ছোটা স্প্রিং বানিয়ে নিতে হবে, যেটাও আমি বাড়িতেই ঠিক এই প্রসেসে বানিয়েছি। এবার স্প্রিংগুলোকে আমরা এই হোলগুলোর মধ্যে আটকে দেবো। তারপর এই দুটো স্প্রিংয়ের সাথে একটা 1K রেজিস্টার কানেক্ট করে দেবো। আমি ডিভাইসটাকে চার্জার দিয়ে পাওয়ার করব, তাই জন্য চার্জিং সকেট আর এলইডিগুলোকে এনক্লোজারের মধ্যে ফিট করে কানেকশানটা কমপ্লিট করে নেব। আর ব্যাস, 20 টাকারও কম দামে আমাদের ট্রানজিস্টার টেস্টার একদম রেডি। এবার টেস্ট করে দেখা যাক এটা কাজ করছে কিনা। আপনারা যে কোনো ট্রানজিস্টারকে এই দুটো ব্রাঞ্চের মধ্যে যে কোনো একটায় লাগালে যদি এই এলইডিটা গ্লো করে তাহলে ট্রানজিস্টারটা এনপিএন, আর যদি এই এলইডিটা গ্লো করে তাহলে ট্রানজিস্টারটা পিএনপি ট্রানজিস্টার। এখন অনেকের মনে হতে পারে দুটো ব্রাঞ্চ করার কি দরকার ছিল, একটা ব্রাঞ্চ দিয়েই তো এনপিএন আর পিএনপিটা চেক করা যেত। অ্যাকচুয়ালি এখানেই ডিভাইসটার মেন অ্যাডভান্টেজ। দুটো ব্রাঞ্চ করার কারণ শুধু ট্রানজিস্টারটা এনপিএন নাকি পিএনপি সেটা জানা নয়, ট্রানজিস্টারটা অ্যাকচুয়ালি ওয়ার্কিং কন্ডিশনে আছে কিনা সেটাও জানা। মানে ট্রানজিস্টারটা দুটো ব্রাঞ্চেই টেস্ট করার পরেও যদি কোনো এলইডি না জ্বলে তাহলে বুঝতে হবে ট্রানজিস্টারটাই খারাপ আছে। সো খুবই লো কস্টে বানানো এই ছোট্ট ডিভাইসটা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন এমন অনেকেই ডেইলি ইউজ করতে পারবেন। বাই দ্য ওয়ে, একটা ছোট্ট কথা বলার ছিল,
আপনারা সবাই নিশ্চয়ই জানেন ইউটিউবের মনিটাইজেশন পলিসি 2027 সাল থেকে অনেকটাই কঠিন হয়ে যেতে চলেছে। আর আমি 1 টাকাও ইনকাম না করে প্রায় 3 বছর ধরে কনস্ট্যান্টলি ভিডিও বানিয়ে আসছি। তাই আপনাদের কাছে আমার জেনুইন রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ইনফরমেটিভ লাগে তাহলে সেগুলোকে লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে একটুখানি সাপোর্ট করবেন। কারণ কিছু ঘুরিয়ে বলবো না, মনিটাইজেশন হলে আমারই একটা ইনকামের সোর্স তৈরি হবে। আর ইনকাম ছাড়া লং টার্মে রেগুলারলি ভিডিও বানানো যে সহজ তাও তো নয় না। সো এটুকুই বলার ছিল। ব্যাক টু দ্য টপিক, আপনারা যদি এই ট্রানজিস্টারের ইউজ করেই একটা থেফট অ্যালার্ম প্রজেক্ট বানিয়ে নিতে চান তাহলে এই ভিডিওটা চেক আউট করতে ভুলবেন না। সো ওই ভিডিওতেই দেখা হচ্ছে। আজকের মতো টাটা অ্যান্ড গুড বাই।